আরে মুসা নবী আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ওর জামানা পৃথিবীর মধ্যে সবচেয়ে খতরনাক বেঈমান, যার নাম কোরআন শরীফে এসেছে ফেরাউন। আমরা সকলেই নাম জানি তা, অনেকে বাস্তব চোখে না দেখলে আমরা মোবাইলে অনেকে ফেরাউনের লাশ দেখেছি, দেখেন না ভাই? অনেকে দেখেছে তার লাশটা শুকটি মাছের মতো হয়ে গিয়েছে। এই ফেরাউন এত বড় বেঈমান, তার ব্যাপারে আল্লাহ বলেন ওকে কিয়ামত পর্যন্ত ওকে খাবে না। এ শুধু নবীকে মুসা নবীকে শুধু মেরেছে তা নয়, ওনার জীবনীতে পাওয়া যায় একজন নবীর দুটো সন্তান, কলিজার টুকরা সন্তান, আর তার ওই নবী স্ত্রীকে পর্যন্ত বাপজি এই দুনিয়ার বুক থেকে বাপজি পুড়ে শেষ করে দিয়েছে। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম বাপজি তার জামানায় বলা হয়েছে ফেরাউন যখন বাপজি কাফের ছিল, এই বেঈমান ফেরাউন জামানায় বাপজি সে তার একজন ঈমানদার বান্দা ছিলেন নবী, উনিও মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর অটল ছিলেন। ওনার নাম কিতাবে লিখেছে হযরত হিজকিল নবী আলাইহিস সালাম। এই হিজকিল নবী আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে ওনার দুটো সন্তান বাপজি রেখে গিয়েছিলেন মৃত্যুর আগে। একটা ছেলের বয়স প্রায় মোটামুটি 5 বছর, আর আরেকটা বাচ্চার বয়স ছিল প্রায় মোটামুটি বাপজি কোন তাফসীর কারণ লিখেছেন 7 মাস। কে বলেছেন না একটু 7 মাসের বেশি হবে, এক কথা মার স্তনে দুধ পান করত। হিজকিল নবীর স্ত্রী খুব কষ্ট করে বাপজি দিন চালাতো। ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার দুটো সন্তানকে ডাকলো। হিজকিল নবীর স্ত্রী কলিজার টুকরা দুটো সন্তান, একটা হাতখানা ধরে আছে আর একটার বাপজি কোলে করে নিয়েছে তার স্ত্রীর বাপজি হিজকিল নবীর স্ত্রী দুধ পান করছে তার সন্তান। হাজার হাজার বেঈমানের সামনে ফেরাউন ডাক দিয়ে বলল তোমরা আমাকে আল্লাহ বলে বলো। হিজকিল নবীর স্ত্রী তার বড় ছেলেকে বলল বেটা খবরদার এই বেঈমানকে খোদা বলে মানা যাবে না, একমাত্র আল্লাহকে আমরা মানি আর মুসা নবীকে রাসূল বলে মানি। ফেরাউন বলল মানবি না বলে নাও। সঙ্গে সঙ্গে ফেরাউন তার প্রজাদেরকে বলল কড়াই নিয়ে তেল জাল দাও, যে আমাদের খাজুরের গুড় করে যে কড়াইগুলো বড় কড়াই, বলে কড়াই নিয়ে আয়। কড়াইতে তেল ঢালা হলো, তেলে কাঠ দিয়ে তেলকে বাপজি টকবক টকবক করে ফুটছে দেখছে। ফেরাউন বলল এখনো সময় আছে, হে বাদী তুই আমাকে আল্লাহ বলে মার। ফেরাউন বলল না। ফেরাউন যাহাতে বলল মান, আর হিজকিল নবীর স্ত্রী বলল নাও। আগুনের তেল ফুটন্ত জ্বালিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। যারা ঈমানদার হয় তাদেরকে যত কষ্ট দিবে তাদের ঈমানের ভোল্টেজ বাড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। ফেরাউন যত ভয় দেখায় তত তাদের ঈমান আরো মজবুত হয়। ফেরাউন বলল মানবি না বলে নাও। ফেরাউন বলল তোর ওই বড় ছেলেটা 5 বছরের, বলে হ্যাঁ এই ছেলেটা তোর চোখের সামনে ফুটন্ত তেলে তাকে শেষ করে দাও। হিজকিল নবী স্ত্রী কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়িয়ে হাতখানা ধরে আছে। 5 বছরের ছেলে হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা তার মার চেহারার দিকে চেয়ে বলেছিল মা ওই লোকটা আমাকে কেন আগুনে ফেলে দেব বলছে কড়াইতে। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলে বেটা ওই ফেরাউন বেঈমান, ওর উপরে ঈমান আনা যাবে না। এক আল্লাহকে ডাকো, তুমি মুসা নবীকে নবী বলে মানি, তুমি বলো ওরে বেটা তেলের কড়াইতে যদি তোমাকে ফেলে দেয় ইন্তেকাল করার পর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, চিন্তা করবে না। ফেরাউন বেঈমান তার লোক দিয়ে বাবা হিজকিল নবীর বড় ছেলেকে তেলের কড়াইতে ছেড়ে দিল। ছেলেটা আব্বা
বলে বাপি চিৎকার করে ডাকতে লাগলো। হিজকিল নবীর স্ত্রী ডাকতে বলে বেটা তুমি আল্লাহ বলে তুমি ডাকতে থাকো। হিজকিল নবীর স্ত্রী বলেন আমার ছেলেকে যখন আল্লাহকে ডাকার কথা বললাম 2 থেকে 3 বার আল্লাহ আল্লাহ বলে বাপজি আল্লাহকে ডাকতে শুরু করে দিলাম। হিজকিল নবীর স্ত্রী বলেন আমি চোখে তাকিয়ে দেখলাম তেড়ের কলাইতে বাপ কড়াইতে বাপ ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে ওঠে ওই হিজকিল নবীর কলিজার টুকরা ছিল বাবা। কিছুক্ষণ পর তার আওয়াজ বন্ধ হয়ে গেল। শরীরের চামড়াগুলো গোশতগুলো বাপজি তেলের সঙ্গে পায়ের হয়ে গেল। হাড়গুলো ভাসতেছে। হিজকিল নবীর বাবা বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার ছেলের আগে কেন আমার মতটা তুমি দিলে না? ওগো আল্লাহ আমি আর দাঁড়িয়ে সহ্য করতে পারি নাই। হিজকিল নবীর বিবির কান্না দেখে বেরাও না আবার হাত টানি মেরে চিৎকার করে বলেছিল ওরে আবার হিজকিল নবীর বিবি আল্লাহর বান্দে বলে এখন সময় আছে বলে তুমি আমাকে আল্লাহ বলে মানবে কিনা? বলে আল্লাহ বলে তোমাকে আমি মানব না। ওই বেঈমান ফেরাউন চিৎকার করে ডাক দিয়ে বলেছিল রে হিজকিল নবীর বিবি শুনে নাও তোমার যে স্তনে মুখ লাগিয়ে বাচ্চা দুধ পান করে বলে হ্যাঁ ওই বাচ্চাটা এবারে তেলের কড়াইতে ফেলে দেওয়া হবে। বলে ফেলে দিলে তবু তোমাকে আমি আল্লাহ বলে মানব না। হিজকিল নবী স্ত্রী বাবা মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি আর দাঁড়িয়ে সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আল্লাহর কুদরতে ওই 7 মাসের হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা মার স্তন থেকে বাবা মুখটা টেনে নিয়ে ডাকে দিয়ে বলে মা বেঈমান ফেরাউনের তেলের কড়া থেকে তুমি ভয় পাবা না। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান ভাইয়ের মতো আমার জীবন দিতে রাজি আছে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার ঈমান আর দুর্বল থাকতে পারে বাপ একটু কথা বলে কলিজার টুকরা সন্তান 7 মাসের বাচ্চা বাপি ঈমানের তালকিন দিচ্ছে বলে মা তুমি কেঁদো না। হিজকিল নবীর স্ত্রী অবাক 7 মাসের বাচ্চা জবান খুলে কথা বলে। ফেরাউন দেখলে তো লোকে জানতে পারলে আমার কথা আরই মানবে না। 7 মাসের বাচ্চা কথা বলে সঙ্গে সঙ্গে বাপজি তার হাত ধরে টেনে হিজকিল নবীর স্ত্রী কোল থেকে টেনে নিয়ে বাপজি তেলের কড়াইতে ফেলে দিল। তারপরে ছেলেটা মারা গেল। আবার কিছুদিন পর নয় ওই সময়টি হিজকিল নবীর বাপজি আপনার বলা হয়েছে আপনার সঙ্গে সঙ্গে হযরতে হিজকিল নবীর স্ত্রীকে ফেরাউন ডাক দিয়ে বলে মানবি না? বলে না। মানবিলে যখন বলল হিজকিল নবীর স্ত্রীকে বাপজি তেলের কড়াইতে ছেড়ে দিল। কিতাবে লিখেছে এদেরকে যখন বাপজি ফেলে দেওয়া হয় তেলের কড়াইতে এদের হাড়গুলোকে বাপজি একটা পাহাড়ের চূড়ায় দাফন করা হয়েছিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যেদিন বাপজি আসমানে যাচ্ছিলেন জিবরিলের সঙ্গে ওই মিশরের উপর কার ওই যে পাহাড়ের চূড়ায় তাকে দাফন করা হয়েছিল। হিজকিল নবীর 2 সন্তান আর তার কলিজার টুকরা বাপজি অর্ধাঙ্গিনী বিবিকে আল্লাহ রাসূলের নাকে বাপজি ওই পাহাড় থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ গিয়েছিল। নবীজি জিবরিলকে বললেন ওগো জিবরিল ভাই কি ব্যাপারে পাহাড় থেকে কেন জান্নাতের খুশবু বেরিয়ে আসছে? জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী বলেন জিবরিল ভাই তুমি কাঁদো কেন? জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ফেরাউনের বাপজি যে আপনার যে হিজকিল নবীর সন্তান দুটোকে তার বিবিকে কষ্ট দিয়ে মেরেছিল সেই ঘটনা আল্লাহ রাসূলকে বাপজি শোনালে। বাপজি আমি বলছিলাম এই সেই বেঈমান ফেরাউন এই অত্যন্ত বাপজি জালিম বাদশা যার লাশ আজ পর্যন্ত বাপজি তাকে মাটিতে খায়নি। কয়েক শত বছর ধরে বাপজি সেই নীল দরিয়ার পানি আর কাদাতে বাপজি সে পড়েছিল, কাদাতে ডুবেছিল। আল্লাহ কোরআনে বলেছেন তাকে খাবে না। ওর জন্য জাহান্নামে বাপজি একটা সবচেয়ে খতরনাক জাহান্নাম
ওর জন্য রাখা হয়েছে কিয়ামতের ময়দানে জান্নাতবাসীরা জান্নাত থেকে দেখবে তার শাস্তি হওয়া। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, তো একটু আসি মুসা আলাইহিস সালামের কিছুটা কথা আপনাদের সামনে তুলে ধরি। সকলেই আমরা জানি ফেরাউনের নাম প্রথমে ফেরাউন ছিল না, ওকে মিশরে ফারা বলে ডাকতো। এই ফেরাউনের অনেক ঘটনা আছে, আমি মোটামুটি একটু বলবো। ফেরাউন বাপজি সর্বপ্রথম তরমুজ আগলানো বাপজি সে কাজ করতো ওই মাঠে। আগে বাপজি এখন নাই, আজ থেকে প্রায় 30, 40, 50 বছর আগে আমাদের এলাকায় ওই 6 ঘড়ির একটা মাঠ আছে, ওই মাঠে আগলদার রাখতো। আগলদার বুঝেন তো অনেকে, আমরা বুঝি মাঠের ফসল বাপজি আগলানোর জন্য। এই ফেরাউন এই যে ফারা, এই শয়তানটাকে বাপজি ওখানে তাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। ওর একটা বাল্যকালের বন্ধু, তার নাম কিতাবে লিখেছে বাপজি হামান। ওর গোটা মাথাতে বাপজি একটা চুল ছিল না, টাক হামান বলা হয়। ফেরাউন শরীর স্বাস্থ্য হাতটা গোটা একটু মোটা ছিল, আর হামান বাপজি মোটা ছিল না, একটু হালকা ছিল। কিন্তু হামানের ক্রিটিক্যাল বুদ্ধি খুব বেশি ছিল, আর একটু গোড়া টাইপের ছিল ফেরাউনের ফারা। এই বেঈমান হঠাৎই বুদ্ধি বের করত, যে কোনো কথা হামানকে বলতো। হামান যদি কথাটা অস্বীকার করতো তাহলে হামানকে ধরে মারতো ফেরাউন। হামান ফেরাউনের মারের ভয়ে, এক বন্ধু মানুষ আবার দেখে যে আখামদা বুদ্ধি গোড়া টাইপের, এ তো মারতে লাগবে, তখন বলতো ভাই ঠিক আছে তোমার কথাই মানা হবে। এই ফেরাউন সেই সময়কার বাপজি যে রাজনীতি ছিল, ভোটে দাঁড়িয়ে, যাই হোক এই ফেরাউন আস্তে আস্তে ভোটে জিততে বাপজি কিতাবে লিখেছে এই ফেরাউন বাদশা হয়েছে মিশরে। বাদশা হওয়ার পরে ফেরাউনের অন্য কাজগুলো প্রথমে ভালো ছিল। ফেরাউন মানুষের বাপজি অন্তর জয় করে নিয়েছিল। মিশরের প্রতিটা মানুষ তাকে বাদশা বলে মানতে লাগলো, বলে না বাদশা খুব ভালো সবার। ফেরাউন যেই বংশে বাপজি জন্ম নিয়েছিল, কোরআন বলে সে বংশটাকে বাপজি আপনার ওই ফেরাউনের বংশধর বাপজি ছিল আলাদা। আর হযরত মুসা আলাইহিস সালাম যে বংশে জন্ম নিবে, ওই বংশটাকে বাপজি কোরআন শরীফে বাপজি বলা হয়েছে বানি ইসরাঈল। হাদিসে আরেক জায়গায় পাওয়া যায় পৃথিবীতে বাপজি 6 থেকে 7টা নবী রাসূল বাদ দিয়ে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী তারা ছিল বানি ইসরাঈল বংশের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বানি ইসরাঈল বংশটা এত দামি ছিলেন, আল্লাহ কোরআনে বানি ইসরাঈল বলে একটা সূরা পাঠিয়েছে। 15 পারায় দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম নাই দেওয়া ইলা কিলায়া, এটাই বানি ইসরাঈলে আছে বাপজি। তো হযরতে মুসা আলাইহিস সালাম তো কোনো জন্ম নেয় না। ফেরাউন বাদশা দিব্যিতা বাদশাহী ভালোই চলছিল। হামান তার মন্ত্রী, প্রধানমন্ত্রী বেঈমান। এই ফেরাউন রাত্রি বেলা শুয়ে আছেন, হঠাৎ করে বাপজি সে স্বপ্ন দেখছে আসমান থেকে একটা আগুনের দলা আসমান থেকে ছুটে এসে তার সিংহাসনে পড়ে, যে চেয়ারে বসেছিল ওই চেয়ারটার বাপজি নিচে আগুন ধরে গেল। ফেরাউন পালাতে গেল, পালিয়ে সাইডে দেখলো তার চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। কোন মুফাসসির কেরাম লিখেছেন গোটা সিংহাসনটা পুড়ে গিয়েছে। ফেরাউন ঘুম ভেঙে গেল। সকালবেলায় হামানকে ডেকে বলল, ভাই স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আকাশ থেকে আগুনের কুণ্ডু দলা পড়লো, পড়ে আমার সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। এর মানে কি হবে? হামান বলল, স্বপ্নের সংকেত তো খুব ভালো দেখাচ্ছে না, এ মানে একটু জানা দরকার। বলে কে মানে করবে? বলে আপনার দেশে স্বপ্নবিদ আছে অনেক, স্বপ্ন ব্যাখ্যা করে। বলে ডাক তাদেরকে। ডাকা হলো। ডাকার পরে বাপজি কয়েকজন স্বপ্নবিদ, সবচেয়ে বড় স্বপ্নবিদ ছিল, সে বলল, ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যা খুব একটা ভালো নেই। বলে কেন? বলে আপনার আগামীতে এমন একটা মিশরের বুকে সন্তান জন্ম নিতে চলেছে, যে সন্তানটা আপনার সিংহাসন খানা কেড়ে নেবে। আপনাকে
হারিয়ে দিবে তার কাছে, আপনি হেরে যাবে। ফেরাউন বলল, এই সে বেটা ছেলে না মেয়ে ছেলে হবে এটা বলতে পারবা? স্বপ্নবিদ বলল, হ্যাঁ ওটা আমি বুঝতে পারবো, বলতে পারবো। বলে কে হবে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। বলে না। বলে কোন বংশে জন্ম নিব এই বাচ্চাটা, ওটা বলতে পারবা? বলে হ্যাঁ। বলে কোন বংশে? বলে বানি ইসরাইল বংশ। বলে বানি ইসরাইল বংশ? বলে হ্যাঁ। ফেরাউনের বংশধরের মধ্যে নয়। ফেরাউন এখানে বাপজি হামানকে বলল যে শুনে নাও, বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে জন্ম নেবে। হামানকে ডেকে বলল, আগামীকাল সকালবেলায় প্রচার করে দে, এলাকায় প্রচার করে দে, বানি ইসরাইল বংশের যত মা বোনেরা যারা বিয়ে হয়েছে, বিবাহিতা নারী, তাদের বাচ্চা যা জন্ম নিয়ে গিয়েছে সেগুলো না, পেটে যে সব বাচ্চা আগামী কাল থেকে জন্ম নেবে, পেটে বাচ্চা আসবে, সেসব বাচ্চা যদি বেটা ছেলে যদি হয়, তাহলে আগামী কাল থেকে তুমি বাচ্চাকে হত্যা করতে শুরু করো, জবাই করে দিবা, বেঁচে রাখবে না। দেখি আমার সিংহাসন কিভাবে কেড়িয়ে নেয়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ফেরাউনের বাপজি লোক সৈন্যরা বাপজি তারা সব বানি ইসরাইলের প্রতিটা বাড়িতে 3 বার করে দিনে বাপজি চেকিং করতে যায় যে বাচ্চাটা জন্ম দিল কিনা। বেটা ছেলে জন্ম দিলি বাপজি মেরে দেয়। কিতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে, এইভাবে বাপজি টানা 2 বছর বাচ্চা মারলো, প্রায় 2 লাখের উপর হবে। বাচ্চাকে হত্যা করার পর হামান দেখলো এই তো ফেরাউনে খামখেয়ালি বুদ্ধি শুরু হয়েছে। রাত্রিবেলায় গোপনে ডেকে বলছে, বাদশা নামদার, আমি তো আপনার ছোটকালের বন্ধু। বলে হ্যাঁ। বলে আপনি যা শুরু করেছেন পাগলামি, আগামীতে তো আর বংশ বিস্তার হবে না। এই বানি ইসরাইল বংশের পুরুষদেরকে দিয়ে আপনি আমাদের কাজ করে নেন। বলে হ্যাঁ, কিন্তু আগামীতে তো আর বেটা ছেলে পাবেন না, বংশ বাড়বে না, শুধু মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, বেটা ছেলেকে মেরে ফেলছে। ফেরাউন বলল, কথা তো যুক্তিসঙ্গত। বলল, ভাই কি করতে হবে? হামান বলল, আপনি 2 বছর বাচ্চা মারেন, আর 2 বছর বাচ্চাকে আপনি ছেড়ে দেন বংশ বিস্তার করার জন্য। যেই 2 বছর বাচ্চা মারলো, ফেরাউন বলল, হামান আগামী কাল থেকে আবার প্রচার করে দাও, টানা 2 বছর বানি ইসরাইল বংশের আর কোন পুরুষ বাচ্চা ছেলে বেটা সন্তানকে হত্যা করা হবে না, এদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর বাপজি ফেরাউন বাচ্চা মারতে বারণ করলো, ওই বছরই মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস